দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো এখন রেডি হচ্ছে, কিন্তু বিছনাটা একবার দেখো, দেখতে পাচ্ছ বিছনাটা আমার কি করেছে। আরেকটা কানের ডিপে খুঁজে দিতে, ওই তো একটা কানের ডিপে দিয়েছি। আমি কোথাটাতে বসবো? এখানটাতে বসার একটা জায়গা নেই, খালি ঢেলে খালি কি হচ্ছে, খালি কি পড়বে বুঝতে পারছে না। ব্যাপার হচ্ছে এটা, কি পড়বে বুঝতে পারছে না, এখানে এত কানের ঢেলে দিয়েছে, কোনটা পড়বো রে বাবা। ঘুরতে ফিরতে চুল আঁচড়াতে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। মামনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যেন আমি কিরকম ভাবে বসে আছি না, রিল্যাক্সে, যেন সব কাজ আমার হয়ে গেছে, কিচ্ছু কাজ হয়নি সকাল থেকে, খালি বিছনাটা গোছানো যে দুটো ঘরে, আর কি কোনো কাজ হয়নি। আর আমি এই বসে আছি, রেডি হচ্ছে। এবার বন্ধুরা আসবে, সব ট্রেনে উঠে পড়েছে বন্ধুরা, এখান থেকে যাবে আলমপুর হয়ে। তো ও রেডি হচ্ছে বলে আমাকে বললো এখানে একটু বসো, এই জন্য বসেই আছি, দাঁড়িয়ে আছি। সাবধানে যাবি, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবি, সন্ধে করবি না কিন্তু। হ্যাঁ চল তোর বন্ধুদের একটু দেখাই, কোথায় গেল ওরা, দেখিস স্নিগ্ধাকে একটু দেখাই, ভাল লাগছে তোদের সবাইকে। সাবধানে যাবি, হ্যাঁ সন্ধে করবি না কিন্তু, তার আগেই চলে আসবি। এই যে বন্ধুরা মিলে সবাই মিলে একসঙ্গে যাচ্ছে, দেখো রাস্তা দিয়ে, কি ভালো লাগছে না? এই আনন্দটা কোনোদিন পাইনি। বিছানাটা একটু ঝরে পরিষ্কার করে নি। আর এই যে দেখো ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া, এইগুলো একটা আলাদাই আনন্দ, আলাদাই একটা ফিলিংস, তাই না? আমার তো জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে, আর কি বলবো। যাক, ও ঘুরতে গেছে বলে আমি দেখো না পুরো বিছনা ফিছনা ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। আর এসে যা চেঁচাবে বলে, সব বইগুলো তুমি তুলে দিয়েছো। আর এখানে জানলাটাকে একটু খুলে দিই, খুলে দিই, জানলাটা খুলবো না, পর্দাটা একটু সরিয়ে দিলে কি বলতো, ঘরটা খুব সুন্দরভাবে আলো ফালো করবে। আর এই দেখো এই তলায় সুন্দর করে বইগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। বোতল রয়েছে, বোতলগুলোকেই দেখো, এতগুলো বোতল রয়েছে, সব বোতলগুলোকে জলগুলো একটু ভরে ভরে রেখে দিই, দিয়ে আর চান করতে যাব। এখনো ঘর দালানটা মোছা হয়নি, এগুলো সব একটা একটা করে কাজ করে নিতে হবে। দেখো সুন্দর করে বোতলগুলো গুছিয়ে সাজিয়ে রেখে দিলাম জল ভরে। অন্যদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঘর দালানটা ঝাঁট দিয়ে নিই, গেটের সামনেটা ঝাঁট দিয়ে নিই। আজকে যেহেতু তনু যাচ্ছে বেড়াতে, সেই জন্য ও বললো আগে এখানটা বসো না, আমি আগে রেডি হয়ে নিই, তারপরে তুমি কাজ করবে। আর ঠিকই আছে, তো ও যাচ্ছে, যাক বেড়াতে, ওই জন্য আজকে আমি পরেই ঝাঁট দেবো। তারপর সারাদিন ধরে কাজ করবো, তো চলে গেল, রান্না বান্না সেরকম ভাবে নেই, সারাদিন ধরে কাজ করলে হয়ে যাবে। আর আজকে বৃহস্পতিবার, ওই জন্য গেটের সামনেটা একটু ভালো করেই আর কি ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার ঘর দালানটা মোছা বাকি আছে, মুছলেই হয়ে যাবে। আর এই ঘর দালানটা মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে, কি বলতো, বেশ এই কোনা কোনা গুলো একটু ন্যাতা দিয়ে দিয়ে পরিষ্কার করলে না বেশ পরিষ্কার হয়। আর এই ছুটি ফুটি থাকলে তাহলেই এগুলো সম্ভব হয়। আর কি বলতো, সেন্টারে যখন যাই তখন আর এই এত এরকম করে পরিষ্কার করাটা যেগুলো সম্ভব হয় না। লক্ষ্মী তিলক জননী কৃপা করো মাতা নারায়ণী, বিষ্ণু প্রিয় এসে মাগো সৌভাগ্য দায়িনী, কিরাওয়াত তনয়া তুমি দয়ানী ঝিনী, দুঃখ দাবানাল দগ্ধ দিন জানে জুড়াও মা সিংহসুদা ধরা বরিশানে, অগতির গতি তুমি জন করি ফুটে করি মাগত মহবান, তাও পদে মতি যার ধন্য সেই জন পুরাও অভিষ্ট মন আমি অভজ। এই তো তরুণ, এই কি করবো, তাই ভাবছি একটু ডালিয়া করে দিচ্ছি। আর ডালিয়া তো আমি শুধু খেতে পারি না, ওই জন্য একটু মজমজা করে একটু লাল লাল করে একটু আলু ভেজে দিচ্ছি, দিয়ে তারপরে ডালিয়াটাকে বসিয়ে দেবো। ডালিয়া করে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, একটু আচার নিয়ে নিয়েছি, আর টিভিটা চালিয়ে নিয়েছি। টিভিটা দেখতে দেখতে খেয়ে নেবো, একা একা তো আর ভালো লাগবে না খেতে, নালে। খেয়ে দিয়ে বাসনগুলো মেজে ছাদে এসেছি, এসে দেখি খেলা হচ্ছে। আর এখানে ক্রিকেট খেলা হচ্ছে, দেখো সবাই বসে আছে কি সুন্দর ধারে ধারে। আর ক্রিকেট খেলা দেখতে আমার খুব ভালো লাগে। এই ছাদে এসেছিলাম, ওখানে কি সুন্দর খেলা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আবার এসে আবার খেলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এবার নিচে চলে যাই, অনেক বেজে গেছে, প্রায় 3টে বাজে, রোদ্দুরটা কমে গেছে এখন।
ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, নিয়ে আসার পর একটু একটু দেখছি সোয়েটারটা এখনো ভিজে ভিজে আছে। এখন 3টে বেজে গেছে, তো বাইরেটা রোদ্দুর রয়েছে কিন্তু ছাদেতে উপরে এতটা রোদ্দুর নেই। তো এইখানে গ্রিলের মধ্যেই একটু দিয়ে দিলাম হালকা হালকা করে। এখন বাজে দেখো ওই 2:45-এর মতো, দেখতে পাচ্ছ? জানলাগুলো দিয়ে দিই, কারণ নালে কি বলতো মশা ঢুকবে জানলা দিয়ে, আর ঠান্ডা একটা হাওয়াও চলছে। আর এই জানলাগুলো দিয়ে এবার একটু শুয়ে পড়বো। আর টিভিটা চালিয়ে রেখেছি, একা একা তো ভালো লাগবে না বলে বসে বসে টিভিটা চলছে, এবার অফ করে একটু শুয়ে পড়বো। সকালবেলা ওখান থেকে চেঞ্জ করে তুলে দিয়ে ছাদে মেলে দিয়েছিলাম কেচে, এখন একটু পাট করে নিচ্ছি, নিয়ে তুলে দিচ্ছি। আর এই সোয়েটারগুলো তো কালকে তোমার হয়েছিল, কেচে দিয়েছিলাম, আজকে মোটামুটি ভালোভাবে শুকনোটা হয়ে গেল। সোয়েটার কি বলতো একদিনে শুকনো হয় না, একটু পাট করে ভাঁজ করে রেখে দিই, কারণ এখন তো সেন্টার ছুটি আছে কদিন, তো এই জন্য একটু আলমারিতে এগুলো তুলে দেবো। আর এতে রাখবো না, আলনাতে রাখবো না, আলনাতে রাখলে বড্ড সেই আলনাটা এমনিতেই অনেক জামা কাপড় হয়ে আর এভাবে ভর্তি হয়ে আছে, এই জন্য একটু ভাঁজ করে আলমারিতে তুলে দিই। এটা তনুর জিন্স, এটা আলনায় ভাঁজ করে পাট করে সুন্দর করে রেখে দেবো। এখন চা সিঙ্গারাটা নিয়ে এসেছে সঙ্গে করে, আর 2টো প্রজাপতি বিস্কুট খেতে ভালোবাসে, নিয়ে চলে এসেছে। আর দুপুরবেলা তো ভালো খাওয়া হয় না, আদ্যা পিঠে ভোগ খেতে গেছে, আর ও তো এরকম খাওয়া কোনোদিন অভ্যেস নেই না। তো বিছানায় রাখি, ঠাকুরের একটা ছবি নিয়ে এসছে। কি ঠাকুরের প্রসাদ? এটা কি ঠাকুরের সিঁদুর? তো হ্যাঁ, সিঁদুরটা প্রসাদ ফুলগুলো ঠাকুরের কাছে রেখে দিয়ে আসো এখন, ঠিক আছে? সন্দেশটা পরে খাবো, এখন কফিটা খেয়ে নি। এখন না, পরে খাবো, থাক। এখন কফি খাবে তো? তাহলে 1 ঘন্টা দাও, রেখে দাও। এই যে ঠাকুর কাছে রেখে দিয়েছো, এটা খেয়ে নেবে। কত গল্প, দক্ষিণেশ্বরে গেছিল, আদ্যাপীঠ গেছিল, বেলুড় মঠে গেছিল, কত ঘুরে এসেছে, আর একটার পর একটা গল্প। ছোট গল্পকে একদম এত বড় করে বলছে, বই লেখা হয়ে যাবে। দেখি খাও, কোন বিস্কুটটা দেখি কোন সিঙ্গাড়াটা নেবে নাও। দেখি এটা খাবো না। আর এখানে চুপ করে এখন বসে আছে কফি খেয়ে, আর এই যে তনু এখানে চুপ করে বসে আছে, ফোন দেখছে এখন। আর এরপরে রাত্রিবেলা ভাবছি আজকে ডিমের ঝোল আর ভাত করে দেবো, কারণ সকাল থেকে আমিও ভাত খাইনি, ও ভাত খায়নি, তো কি রান্না হবে সেই জন্য আমি ওকে বললাম তাহলে ডিমের ঝোল আর ভাত করে দিই। বললো হ্যাঁ হ্যাঁ তাই করো। আর ডিমের ঝোল এগুলো তো খেতে ভালোবাসে, অল্প একটুখানি আদা রসুন দিয়ে একটু ডিমের ঝোল করে দেবো, দিলে ভাত হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে তনুটার খুব জোর, ওই জন্য সকাল থেকে তো কারো ভাত খাওয়া হয়নি, আমিও ডালিয়া খেয়ে নিয়েছিলাম। আর একার জন্য তো ভাত করতে ভালো লাগে না, বলো না? আর এই দুটো মানুষের মধ্যে একজন খাবে না, একজন খাবে, কি করবো? দুপুরবেলা কি খাবো ভেবে ভেবে ডালিয়া করে খেয়েছিলাম, আর এখন ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে 2টো ডিম সেদ্ধকে বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলুটা কেটে নেবো, একটু নুন ফেলে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে, ফাটবে না ডিমটা। আলুটা একটু ঝটপট করে কেটে নিই, কেটে ধুয়ে মধ্যে ডিমটা সেদ্ধ হতে হতে আমার এটা হয়ে যাবে। মানে আলুটা তাহলে ওর মধ্যে ফেলে দেবো, আলুটা আবার খারাপ। আলুগুলো কেন কালো কালো হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, ঠুকিয়ে দিচ্ছি আলুগুলো। আসার সময় যা বাজার টাজার করে নিয়ে এসেছিলাম, সেই বাজারই চলছে। ডিমগুলো সেদ্ধ হচ্ছে, এর মধ্যে একটু আস্তে আস্তে করে আলুগুলো ছেড়ে দিই, অনেকটা সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আমরা আজকে রান্না করে নিয়েছি, ভাত করে নিয়েছি, আর এখানে ডিমের ঝোলটা করে নিয়েছি। আচ্ছা বসে পড় খেতে।
আর একটু আচার বার করে, যদি খাস তোর বার করে নে। আর ওকে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।